আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারিদিকে কি ঘটছে, যাকে তাকে পিটাচ্ছে, সমন্বয় পাইলেই পিটানি হচ্ছে। একটা কিতা কিতা ঘটে এসব। সিলেটের সুনামগঞ্জে দোয়ারি বাজারে সুনামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক বা আহ্বায়ক কালকে সে সিলেট সুনামগঞ্জ থেকে দোয়ারা বাজারে গিয়েছিল। ইফতার শেষে স্থানীয় বাজারে সে লোকজনের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল। সেখানে হঠাৎ করে রাস্তার মধ্যে 4-5টা মোটরসাইকেলে করে ছেলেরা এসে তাকে ছুরি দিয়ে, চাপাতি দিয়ে, লাঠি দিয়ে, স্টিক দিয়ে ইচ্ছা মতো কচলিয়েছে। সে কচলানের কোনো শেষ নেই। মাথায় নাকি 5টায় সেলাই দিতে হয়েছে, গলায় কাটার দাগ, হাতে হাত হাত দেখলাম ঝোলানো, অর্থাৎ হাত মনে হয় ভেঙে গিয়েছে, এরকম অবস্থা। সে কয়েকজনের নাম বললো, তাকে জিজ্ঞাসা করলো এরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, বলতে পারবে কিনা, কিন্তু বলতে পারলো না। তো সমন্বয়ক দুইটারে দেখলাম দিয়েছে, ইচ্ছা মতোই কচলিয়ে দিয়েছে। সে কচলানোর কোনো শেষ নেই। তারপরে গতকালকে রাতে মাহফুজ আলমের বাবাকে মেরে হাত ভেঙে দিয়েছে। তার আগের দিন আপনার হাসিবুল ইসলামকে পিটাইছে। তার আগে সমন্বয়ক মানে হাসনাত আবদুল্লাহ, তারপরে হান্নান মাসুদ, তারপরে রাফি, তারপরে নাহিদ, মানে যারে পাইতেছে ফাঁকে পাইলেই তো দেখি সেগানির উপরে রাখছে। এরা দেশের জন্য এত কিছু করলো, এখন টক্কা তো দিচ্ছে বিএনপির সাথে, লাগালাগি করতেছে বিএনপির সাথে। এখন বিএনপি ছাত্রদল মানে ওই যেমন মাহফুজ আলমের পিতাকে পিটাইছে বিএনপির ছেলেমেয়েরা, অর্থাৎ বিভিন্ন স্থানে এরা যে মাইর খাইতেছে। এরপরে দেখেন সেদিন ভোলা ইফতার মাহফিলে মারামারি হয়েছে, সেখানে হাতাহাতি হয়েছে। সেখানে যারা আহত তাদের চিকিৎসা দেওয়া হয়নি, তাদেরকে ইফতার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে উল্টো বলায় যে আহত হয়েছে তো কী হয়েছে, তোমাদের এত সুযোগ সুবিধা দিতে হবে কেন, তার এত অভিযোগের কোনো শেষ নেই। আবার এদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা শেষ, অথচ 60% মানুষের চিকিৎসায় দেওয়া হয়নি বা অনুদানই দেওয়া হয়নি। কোটি টাকা গেল কোথায়? সব মিলায় বৈষম্য বিরোধী ছাত্রদের আহতরা বা বিভিন্ন মহল যারা পাইতেছে তারাই কসলাচ্ছে। পিকচার বাকি ঈদের পরে আরও দেখা যাবে যে কারে কীভাবে কে কোন জায়গা থেকে ধরে। সবাই দেখতে থাকেন, ওয়েট অ্যান্ড সি। আমরা চাই যে দেশ অস্থিতিশীল না হোক, কিন্তু যা পরিবেশ পরিস্থিতি আজ কদিন দেখলাম, তাতে করে মনে হচ্ছে না যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদের শান্তিতে আগামী দিনগুলো খুব সুন্দর করে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।